Assalamualaikum everyone, welcome back to a brand new vlog. চলে আসি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সো আজকে কিছু কথা আপনার সাথে বলি, যেগুলোর কথা না বললেই নয়। সামনে 2-1 দিন পরে আমাদের মুসলমানের জন্য একটা বিশেষ একটা দিন, ঈদুল আজহার দিন বা কুরবান ঈদের দিন। এই দিনের জন্য আমরা মুসলমানরা পুরা বছর অপেক্ষায় থাকি যে কবে এই দিনটা আসবে, এবং বিশেষ করে ছেলেরা এই দিনটার জন্য অপেক্ষা করে, কারণ তাদের একটা বিশেষ অনুভূতি থাকে যে তারা তাদের পছন্দ মতন হাট থেকে পশু ক্রয় করে, গরু, ছাগল বা মহিষ ক্রয় করে আনবে, তাদের ভালোবাসবে, আদর স্নেহ করবে এবং আল্লাহর পথে কুরবান করে দেবে। এই দিনটার জন্য আমরা ছেলেরা বা আমরা মুসলমান পরিবারের জন্য অনেক অপেক্ষা করতে হয়, এবং এই দিনটা আমাদের জন্য বিশেষ একটা নিয়ামত। সো এই কারণে আজকের ব্লগটা এই সময় স্টার্ট করে। এখন হচ্ছে দুপুর 4টে বাজে, বিকাল 4টে বাজে, দুপুর তো না সরি, বিকাল 4টে বাজে। এই টাইমে আমি ব্লগটা স্টার্ট করছি কারণ এই একটা বিশেষ দিনের জন্য আমার একটা ইচ্ছা ছিল যে আমি একটা কিছু কুরবান করবো আল্লাহর রাস্তায়। এই কারণে আমি হচ্ছে আজকে হচ্ছে আমাদের এখানে হাটের দিন ছিল। সেই হাট থেকে আমি একটা ছাগল ক্রয় করে আনছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর সেই ছাগলটা, এবং সেই ছাগলটাকে আজকে আপনাদের দেখাবো এবং ওর নাম রাখবো এই ব্লগেই। তার নাম কি রাখা যায়, যদি নামটা পছন্দ হয়ে থাকে তো কমেন্ট করে বলে দেবেন। আর একটা জিনিস দেখাই, আমরা যেহেতু চলন বিলে থাকি, সো আমাদের বিলে বর্ষার পানি ঢুকে পড়ছে। পুরোটা দেখেন বর্ষার পানি। সামনে কিছু আমন ধান বনছে, আর এখানে হচ্ছে একটা পুকুর ছিল, এখন বর্তমানে কচুরিপানার মধ্যে ডুবে গেছে। এখানে পুরোটা পানি, একদম পুরোটা পানি। এই যে এদিকে মানুষ ধান নিচ্ছে, ভুট্টা নিচ্ছে, আর এইখানে হচ্ছে পানি। আর 15 কি 20 দিনের মধ্যেই পুরো এলাকাটা একদম পানির মধ্যে ডুবে যাবে। সো এখন বাসায় যাব। বাসা থেকে আমি অ্যাকচুয়ালি দূরে চলে আসছিলাম, একটু বিলের এই সাইডে আসছিলাম যে একটু যাই, ব্লগ স্টার্ট করে আসি, আপনাদেরকে একটু দেখাই বিলে পানি ঢুকে পড়ছে। এবং এখন বাসায় যাব, বাসায় গিয়ে আমি আপনাদের আমার ছাগলটার সাথে পরিচয় করে দিব। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই বলে যাবেন। সো চলেন এখন বাসায় গিয়ে দেখা হচ্ছে। বাসায় যেতে যেতে আপনারা আমার ভিডিওটিকে লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিন, এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। কমেন্ট করতে ভুলবেন না কে কথাটা দেখছেন, এবং আমার ছাগলটা পছন্দ হয়েছে কিনা, তার নাম পছন্দ হয়েছে কিনা। সো এখন চলেন বাসায় গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. এখানে হচ্ছে আমাদের ছাগলটা শুয়ে আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার তো অনেক পছন্দ হয়েছে। আপনারা বলে যাবেন আপনাদের কেমন লাগছে। হ্যাঁ জি, কেমন আছো? হায়, তোমরা তো একদম জান্নাতি মেহমান, তোমরা একদম ডাইরেক্ট জানাতে যাবে। আল্লাহ পাকের কাছে যখন যাবে আমাদের জন্য দোয়া করবে, আমাদের সবার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। তোমরা তো একদম ডাইরেক্ট জানাতে যাবে। আহা, পাতা সাতা বাইন্দা দিছিলাম, পাতা টাতা খাই নিছে, এখন বসে আছে আমার মতন। ওর রেস্ট মোড অন হয়েছে এখন। আসার পর থেকে 1 মিনিটও শুয়েছিল না, এই মাত্র শুয়েছে। এখন একটু রেস্ট নেওয়ার পরে একে নিয়ে বের হবো, একটু ঘুরে আসবো বাহির দিয়ে, মানুষদের দেখাবো আমাদের গ্রামের মধ্যে দিয়ে একটু পাক টাক মারবো, আপনাদের সাথেও দেখাবো, আপনাদেরকেও দেখাবো। সো একটু আরাম করুক, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। হ্যাঁ, সো এভরিওয়ান, আমাদের লালুর রেস্ট মোড অফ হয়েছে, তো আমি ওকে নিয়ে আসছি একটু বাইরে হাঁটাহুটি করানোর জন্য। বাসায় ওর অনেক মশা এবং মাছি লাগতেছিল, এই কারণে আমি ওকে বাইরে নিয়ে আসছি। কিছু খাইতেছিল না, এই কারণে এখন সাজনে পাতা দিছি, কিছু খাইতেছে এখন। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখছেন হাইটও বড়, সব দিক দিয়ে বড়। মাশাল্লাহ, আল্লাহ কবুল করুক আমার কুরবানিটা। সো একে বাইরে নিয়ে আসছি, এখন কিছুক্ষণ খাওয়া দাওয়া করবো, একটু হাঁটাহুটা করবো, তারপরে বাসায় নিয়ে যাব। সো চলেন দেখি কি করে। এমনি খুব অ্যাগ্রেসিভ, মারতে আসে, যদি একটু হয় তাহলেই গোতা দেয় সিং দিয়ে। হায় আল্লাহ, একদম জান্নাতের মানুষেরা ডাইরেক্ট জান্নাতে যাবে, কুরবানি হওয়ার পর পর এরা চলে যাবে জান্নাতে, আল্লাহ পাকের কাছে যাবে। এই আস্তে 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 আস্তে, র র র র এরকম খালি দুষ্টামি করতেছে, কি যে মন চায়। আমি আসলে আসছি এখন বাড়ির পিছন সাইডে নিয়ে, এদিকে দেখে এসে বিরক্ত হচ্ছে বেশি, মানে মশা লাগতেছে প্রচুর, শান্তি পাইতেছে না। তাই ভাবতেছি একটু সামনের দিকে নিয়ে যাই, একটু হাঁটায় টাটায় নিয়ে আসি। সো চলেন দেখা হচ্ছে সামনে কি। সো এই গলি দিয়ে এখন আমাদের যাইতে হবে সামনের দিকে। দেখি এখন যাই, একটা ফাঁকা জায়গা পাইলে কিনে দাঁড়াইতে হবে। দেখি, উঠতে পারতেছে না। হ্যাঁ, বাহ, উঠে পড়ছে, বাহ মাশাআল্লাহ। তো সামনে যাই, এদিকেও জঙ্গল আছে অনেক প্রচুর। তো সামনের দিকে যাই, সামনের দিকে যে একটা ফাঁকা জায়গা পাইলে এখানে একটু দাঁড়াইতে হবে, কারণ মশা এবং মাছি অনেক জ্বালাচ্ছে একে, শান্তি পাইতেছে না কোনো জায়গায়, বাসায়ও না বাইরেও না, একদমই নাই, খালি শরীরে চুল কাটছে। তো একটু সামনের দিকে যাই। বাহ, এখানেও দুটো ছাগল বাঁধা আছে, দেখছেন। কুরবানি আমেজ, ঈদ আমেজ চলে আসছে। সো
একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়াই, তারপর আপনার সাথে দেখা হচ্ছে। সো এভরিওয়ান, ফাঁকা একটা জায়গা পাইছি, এখানে এসে দাঁড়ায় পড়ছি। একে নিয়ে এখন একটু শান্তি পাইছি, বাতাস চলতেছে, মশা টশা নাই, আমার ফোনেও পুরো আসতেছে না। বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। ফাঁকা একটা জায়গা পাইছি, এখানে কিছুক্ষণ বসবো। আরে খেলতেছিল, এখন এখন খেলা বাদ দিয়ে দিছে। একটু আগে খেলা খেলা শুরু করছিল, দৌড়াদৌড়ি করলো, এখন বাদ দিয়ে দিছে। এখন এখানে এখানে একটু বসবো, খানিক্ষণ দাঁড়াবো, তারপরে বাসায় চলে যাবো। সো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। So, দেখতে থাকুন। এই আস্তে। সো এভরিওয়ান, এখন একে নিয়ে আমি বাসায় চলে যাচ্ছি, কারণ ওইখানে মানুষজন বেশি হয়ে গেছিলো, ভিড় পড়ে গেছিলো বেশি। তো এখন বাসায় চলে যাচ্ছি, এখানে আমার ভিডিওটি এন্ড করে দেবো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মাঝে, এবং কমেন্ট করে দিবেন যে কেমন লাগতেছে আমার এই লালুকে। লালুই নামটা, লালু রাখলে ভালো হয়, আমার পছন্দ হচ্ছে। লালু নামটা রাখলাম এখন থেকে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই, আল্লাহ হাফিজ। র র র